পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর যে বিলটা এনেছে সেই বিলটা ত্রুটিপূর্ণ বিল। এই যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট তাকে নিয়ন্ত্রণ করা, তাকে একটা সিস্টেমে নিয়ে আসা ইত্যাদি করার জন্য যে আমি বক্তব্যে পরিষ্কারভাবে বলেছি যে আপনারা আরজিকর থেকে শিক্ষা নেননি। বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে পাস হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি বিল 2025। এই বিল অনুযায়ী রাজ্যের সমস্ত বেসরকারি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট নির্ধারিত চিকিৎসার খরচ ও প্যাকেজের রেট স্পষ্টভাবে প্রদর্শন করা বাধ্যতামূলক এবং তা এমন জায়গায় রাখতে হবে যাতে সাধারণ মানুষের সহজে দেখতে পান। এই বিল অনুযায়ী কোনো চিকিৎসা শুরুর আগে রোগী বা তার পরিবারকে নির্দিষ্ট প্যাকেজের বাইরে থাকা সমস্ত খরচের একটি সুনির্দিষ্ট অনুমান দিতে হবে এবং চূড়ান্ত খরচ রাজ্য সরকার নির্ধারিত সীমার বাইরে যেতে পারবে না এবং কোনো অতিরিক্ত খরচ হলে তা 24 ঘন্টার মধ্যে জানানো বাধ্যতামূলক। সেই সঙ্গে সমস্ত খরচের বিবরণ বিস্তারিত দিতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিল সম্পর্কে বলেন, এই বিল বেসরকারি হাসপাতালগুলির স্বচ্ছতা ও দায়িত্ববোধ বাড়াবে এবং চিকিৎসা নির্ধারিত রেট বা মানা বাধ্যতামূলক করবে। এই বিল অনুযায়ী রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকেই ই প্রেসক্রিপশন চালু করতে হবে এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য যেমন প্রেসক্রিপশন, ডিসচার্জ সার্টিফিকেট, চিকিৎসার বিবরণ দীর্ঘমেয়াদী ইলেকট্রনিক রেকর্ড হিসাবে সঞ্চিত রাখতে হবে। চাইলে রাজ্য সরকার সেই তথ্য সংগ্রহ করতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও বদল আনা হয়েছে। এখন থেকে স্বাস্থ্য দপ্তরের সহপরিচালক বা ঊর্ধ্বতন কোনো আধিকারিক রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ হবেন এবং নতুন লাইসেন্স বা নবীকরণ আবেদনের 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিল অনুযায়ী আইনি ব্যবস্থার পরিবর্তন এনে এখন থেকে আইপিসি এবং সিআরপিসি এর জায়গায় যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এবং ভারতীয় বিচার প্রক্রিয়া সংহিতা বিএনএসএস প্রয়োগ হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি একসঙ্গে কাজ করুক যাতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পান। এই সংশোধনী বিল সেই উদ্দেশ্যেই আনা হয়েছে। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিল নিয়ে একাধিক আপত্তি জানিয়েছেন। রাজ্য সরকার এই বিল ত্রুটিপূর্ণ, স্ট্যান্ডিং কমিটিতে পাঠিয়ে বিলটি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। বিরোধী দলনেতা বলেন, সরকার আরজিকর থেকে শিক্ষা নেয়নি। বেসরকারি হাসপাতালে কর্মরত মহিলা বা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী রোগীদের নিরাপত্তার কথা ভেবে এখানে কোনো পদক্ষেপ করা হয়নি। এইসব বেসরকারি হাসপাতালে যে আরজিকরের মতো ঘটনা ঘটবে না সেই সুরক্ষা এখানে দেওয়া হয়নি। সবাইকে সঙ্গে সঙ্গে প্যাকেজ বলে দিতে হবে, এটা খারাপ কিছু নয়, কিন্তু প্যাকেজের বাইরে যদি রোগীর আরো স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন হয় তাকে আরো কিছু বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়, তার উল্লেখ নেই এই বিলে। এখানে 24 ঘন্টার মধ্যে একদিনের বাজেট দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ডায়াগনোসিসের আগে সেটা কিভাবে সম্ভব বলে তিনি প্রশ্ন তুলেছেন। এবং বিরোধী দলনেতার পরামর্শ, কম করে 72 ঘন্টা সময় দেওয়া উচিত ছিল। তিনি আরো বলেন, ছোট ছোট বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোম ই প্রেসক্রিপশন চালু করা কঠিন। তিনি বলেছেন, এই আইন কার্যকর হলে বেশিরভাগ রোগীরা আরো দক্ষিণমুখী হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মহিলা কর্মচারী ও ডাক্তারদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা বিশাখা গাইডলাইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে যে কর্মী, চিকিৎসক, রোগীরা থাকেন তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই প্রতিষ্ঠানের। সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই সরকারের। আপনারা কি বলবেন? বিধানসভায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল 2025 পাস হয়েছে, যেখানে চিকিৎসা ব্যবস্থার একটা রেট, সেই রেট নির্ধারণ করে দিতে বলা হয়েছে 24 ঘন্টার আগে। তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা